মঙ্গলবার ২৭ মে ২০২৫ তারিখে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অভিযানে কুষ্টিয়া শহর থেকে দেশের শীর্ষস্থানীয় সন্ত্রাসী হিসেবে পরিচিত সুব্রত বাইন ও তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতার দেশের অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল কুষ্টিয়া শহরের কালীশঙ্করপুর এলাকার একটি বাড়ি থেকে সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেফতার করে। কোনো সূত্রে জানা যায় বাড়িটি জেলা কারাগারের পেছনে অবস্থিত। অভিযানটি অত্যন্ত গোপনীয়তার সাথে পরিচালিত হয় এবং সকালের দিকে তাদের গ্রেফতার করা সম্ভব হয়। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 4টি ম্যাগাজিন এবং 10 রাউন্ড গুলিসহ কিছু অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। একটি সূত্র মতে অভিযানের পূর্বে সেনা সদস্যরা বাড়িটি কয়েক ঘণ্টা ধরে ঘিরে রেখেছিলেন। পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে আসা হয়েছে। সুব্রত বাইন ও মোল্লা মাসুদ উভয়ই ঢাকার অপরাধ জগতের কুখ্যাত নাম। তাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় প্রকাশিত শীর্ষ সন্ত্রাসীদের তালিকাতেও তাদের নাম দেখা গেছে। মোল্লা মাসুদকে সুব্রত বাইনের সেকেন্ড ইন কমান্ড বা অন্যতম প্রধান সহযোগী হিসেবে গণ্য করা হয়। অতীতে তারা বিদেশে থেকেও ঢাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। জানা যায় ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকায় মোল্লা মাসুদের নাম ছিল ১৩ নম্বরে এবং তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি করা হয়েছিল। সুব্রত বাইনের বিরুদ্ধেও রয়েছে অসংখ্য মামলা এবং অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ। এই 2 শীর্ষ সন্ত্রাসীর গ্রেফতার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাদের গ্রেফতারের ফলে তাদের নিয়ন্ত্রিত অপরাধী চক্র দুর্বল হয়ে পড়বে এবং চাঁদাবাজি, সন্ত্রাসী হামলাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস পাবে বলে ধারণা করা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, সম্প্রতি রাজধানীতে ঘটে যাওয়া কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের পেছনে পলাতক শীর্ষ সন্ত্রাসীদের হাত থাকতে পারে। এই গ্রেফতারের মাধ্যমে সেই সব কর্মকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনা সহজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে কোনো গণমাধ্যম জানিয়েছে যে সম্প্রতি ভারত থেকে কিছু বাংলাদেশি সন্ত্রাসী দেশে ফিরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছিল। সুব্রত বাইন ও মোল্লা মাসুদের গ্রেফতার এই ধরনের অপতৎপরতা দমনে একটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। কুষ্টিয়ায় এই অভিযান এবং শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়টি স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে কুষ্টিয়া জেলা পুলিশ প্রাথমিকভাবে এই অভিযানের বিষয়ে অবগত ছিল না বলে জানিয়েছে। পরবর্তীতে সেনাবাহিনীর পক্ষ থেকে বা সরকারের সংশ্লিষ্ট দপ্তর থেকে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হতে পারে বলে আশা করা হচ্ছে। ফ্ল্যাশ টিভি 24x7, জাকারিয়া, কুষ্টিয়া।